হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মুসুর ডালের খুবই ইজি একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটি কীরকম লাগে। তো ভালো লাগলে তারপরে একটা লাইক দিয়ে দিন। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মুসুর ডালগুলোকে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি তো ডালটাকে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে না ধুয়েও এমনি সর্ষের তেল মেখে নিতে পারেন, তাতেও চলবে। আর কড়াইয়ে দিয়েছি সাদা তেল, তাতে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, জিরার কালার চলে আসার পরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে থেকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা যদি পেঁয়াজ খেতে ভালো না বাসেন তাহলে পেঁয়াজ দিবেন না, এই অবস্থাতে জিরাতেই ডালটা দিয়ে দিতে পারেন। তবে এখানে আমি আরও কিছু দিব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম, দেখুন বন্ধুরা। এবার এই পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দিব কুচানো একটা ছোট টমেটো। এখন টুকরো করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন সাথে দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো গোটা রয়েছে, এখনও চিড়ে দিইনি। তো পরে যখন লঙ্কাটা সেদ্ধ হবে তখন আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো, তাহলেই হবে। তো টমেটো আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব সাথে হলুদ আর লবণ। একই সঙ্গে আমি মুসুর ডালটাকেও দিয়ে দেব। এবার মুসুর ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব। ডালটাকে এরকম নেড়ে চেড়ে ভেজে নিলে ডালটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে। এটা কিন্তু ভাত রুটির সাথে খেতে দারুণ হয়। তো ডালটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম, 2-3 মিনিটের মতো। এবার আমি এখানে জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দেব, আপনারাও আপনাদের নিজেদের ইচ্ছে মতো জলটা দেবেন। জল দেওয়ার পর নেড়ে চেড়ে দিলাম। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার ডালটাকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ডালটা এরকম সিদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ জাল করে নেব। ফিরে আসলাম আরও কিছুক্ষণ জাল করে নিয়ে। এরকম হয়েছে ডালটা, এরকমই থাকবে। এবার এর সঙ্গে দিয়ে দেব কিছুটা চিনি। দেখুন বন্ধুরা, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই একই সঙ্গে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। বন্ধুরা, রান্নাটি পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। তো চিনি আর ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার লঙ্কাগুলোকে একটু ভেঙে দেব। লঙ্কা আমি আগেই কয়েক পিস ভেঙে দিয়েছি, আর ভাঙবো না, জাস্ট একটা ভেঙে দেখিয়ে দিলাম। তো এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা। তো বন্ধুরা, এই অবস্থাতেই আমি এখন ডালটি নামিয়ে দেব। কারণ কি, এই ডালটা যদি আমি এখন আরও শুকাই তাহলে পরে নামানোর পরে আরও শুকিয়ে যাবে। যার ফলে এই অবস্থাতেই নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ইজি রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।